দর্শক, আসছে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি আজ গাজীপুরে র্যাব 1 পুরাবাড়ি ক্যাম্পের পক্ষ থেকে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন প্রাইভেট কার যে আসছে সেগুলো তল্লাশি চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে র্যাব 1 পুরাবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এখানে উপস্থিত আছেন। কোম্পানি কমান্ডার নাফিস ওনার নেতৃত্বেই আজকে এখানে যে র্যাব 1 এর যে চেকপোস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে তল্লাশি করা হচ্ছে। যে নিরাপত্তা জোরদার কল্পেই আজকের যে ব্যবস্থা আমরা দেখেছি গাজীপুরে যে র্যাব 1 পুরাবাড়ি ক্যাম্প, সেই পুরাবাড়ি ক্যাম্পের আজকে যে তল্লাশি চৌকি বসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আজকে র্যাবের যে এখানে তল্লাশি আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্নভাবে র্যাব তল্লাশি চালাচ্ছে। বিভিন্ন প্রাইভেট কার যেগুলোকে সন্দেহ হচ্ছে, প্রাইভেট কার সহ মোটর সাইকেল তারা তল্লাশি করছে। দর্শক, আমি আপনাদেরকে চেষ্টা করব আপনারা এশিয়ান টেলিভিশনের লাইভে যুক্ত হয়ে দেখতে থাকুন। দর্শক, আজকে যে এখানে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাবের যে তল্লাশি বিভিন্ন গাড়ি থামিয়ে এবং তল্লাশি করছে। এই নির্বাচনকে ঘিরে আজকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র 2 দিন বাকি। এই নির্বাচনকে সামনে রেখেই র্যাবের যে তল্লাশি জোরদার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন বা আপনাদেরকে আমরা এশিয়ান টেলিভিশনের লাইভে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় এই চেকপোস্ট বসানো হয়েছে। র্যাব 1 পুরাবাড়ি ক্যাম্প, আমরা জানি র্যাব 1 পুরাবাড়ি ক্যাম্পের সদস্যরা তারা এখানে চেকপোস্ট বসে তল্লাশি চালাচ্ছেন। দর্শক, আমি এই বিষয়ে সরাসরি কথা বলবো যে র্যাব 1 পুরাবাড়ি ক্যাম্পের যে কোম্পানি কমান্ডার ওনার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাব তার সাথে। আসসালামু আলাইকুম, আমি লেফটেন্যান্ট কমান্ডার নাফিস বিন জামাল, গাজীপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। আমরা বর্তমানে মাওনা সংলগ্ন এই এলাকায় এসেছি তল্লাশি কার্যক্রম পরিচালনা করার জন্য। মূলত আসন্ন ইলেকশন উপলক্ষে আমাদের আজকে ডিপ্লয়মেন্ট শুরু হয়েছে এবং আমরা যেটা ধারণা করছি যে ময়মনসিংহ থেকে যে গাড়িগুলো গাজীপুরে ঢুকছে বর্তমানে, সেই গাড়িগুলোর ভিতরে কোনো ধরনের অবৈধ বা নাশকতামূলক কোনো ধরনের জিনিসপত্র আছে কিনা আমরা আজকে বিভিন্ন ইলেকশন উপলক্ষে আমরা যৌথ বাহিনীর সমন্বয়ে আমরা একটি সেন্ট্রাল মনিটরিং সেল গঠন করা হয়েছে। তো সেই সেলের আন্ডারে আমরা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে যৌথ সমন্বয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অপারেশনাল কর্মকাণ্ড, চেকপোস্ট, তল্লাশি কার্যক্রম এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এই ধরনের কার্যক্রমগুলো অব্যাহত রেখেছি। আমরা যেহেতু আভিযানিক কার্যক্রম কেবল শুরু করেছি, তো আমরা এর পরবর্তীতে আরো বেশ কয়েকটি জায়গায় তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখবো। এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো কিছু পাইনি। আমরা মাঠ পর্যায়ে আমাদের গোয়েন্দা দল সার্বক্ষণিক 24/7 কাজ করছে। তো এখন পর্যন্ত আমরা বড় কোনো ধরনের গাজীপুর অত্র এলাকায় এই ধরনের কোনো ধরনের থ্রেট পাইনি। আমাদের 5টি আসনের সর্বমোট প্রায় 100-র কাছাকাছি ইউনিফর্মে লোক ডিপ্লয়েড আছে। এছাড়া সাদা পোশাকে বেশ কিছু সংখ্যক লোকজন ডিপ্লয়েড আছে যারা আমাদের গোয়েন্দা কার্যক্রমগুলো অব্যাহত রাখছে। আমরা 24/7 কাজ করছি। দর্শক, আমি মাহমুদুল হাসান, গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে যে র্যাবের তল্লাশির সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম।